সকাল বন্ধুরা, কেমন আছো সকলে? অনেক দিন পর তোমাদের সামনে আবার আমি লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো দিনটা শুরু করলাম তোমাদের মেঘলা আকাশ এবং বৃষ্টি দিয়ে। খুব বৃষ্টি পড়ছিল, কারণ অতিরিক্ত এত গরম দিয়েছে, তার জন্য বৃষ্টি হচ্ছে 2 দিন থেকে কন্টিনিউ। খুব একটা হচ্ছে না, একটু হচ্ছে আবার কমছে, আবার বৃষ্টি হচ্ছে। তারপর দেখো, সকালে চা না খেলে তো দিন শুরু হয় না, তো তাই চা সকলের জন্য দিলাম। শাশুড়ি মা আমি নিয়ে নিলাম চা নিয়ে। তারপর আস্তে আস্তে স্নান করে রান্না টান্না করব। আর এইটা আমি একসঙ্গে 2 দিনের ভিডিও শ্যুট করেছি। রান্নার দিদি তো ওই দিন আসেনি, তার জন্য আমি রান্না করেছি। তো সকালে আগে ছান টান করে কাম সেরে পুজো দিয়ে চাটা খেয়ে নিলাম, তারপর আস্তে ধীরে রান্নার কাজে আসবো। তো দেখো, আমার তো এখন নিরামিষ চলছে, শ্রাবণ মাস যেহেতু নিরামিষ চলছে, তার জন্য আমি তো এসব খাবো না। তার জন্য আলাদা করে আমি আমারটা আগে সকালে রান্না করে সরিয়ে রেখেছিলাম। তারপর শাশুড়ি মা আছে, ননদ আছে, মেয়ে আছে, হাজবেন্ড আছে, শ্বশুর আছে, ওনাদের সকলের জন্য এই দেখো মাংস করা হলো, ডাল করা হলো, টমেটোর টক করা হয়েছে। আরেকটা কিছু একটা করেছিলাম, সেটা আর তোমাদের শেয়ার করিনি। তো রান্নাটা তাড়াতাড়ি সেরে তাড়াতাড়ি করারই চেষ্টা করছি, কারণ 2 ভাগের রান্না তো। আমারটা সকালে ছান টান করে আগে ছোঁয়া না লাগিয়ে নিরামিষের মধ্যেই করে আমি সরিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দেখো যে শাশুড়ি মায়েদের জন্য, ঘরের সবার জন্য, তারপর এই যেসব মাংস টাংস আরও করা ছিল আমিষের, সেগুলি করে নিলাম। তো তাড়াতাড়ি করছি, কারণ মেয়ের ওই যে আর্ট ক্লাস আছে, জানোই তো। রান্নাটা তাড়াতাড়ি করার চেষ্টা করছি যেন মেয়েকে তাড়াতাড়ি নিয়ে যেতে পারি। একটু শরীরেরও কথা আছে, একটু রেস্ট নিয়ে যদি আরাম করে যেতে পারি বাচ্চাকে নিয়ে, তবে নিজেরও ভালো লাগবে। তার জন্যই তাড়াতাড়ি করছিলাম, কারণ মেয়ের আর্ট ক্লাসও আছে। এখন বড় হচ্ছে, এ তো সবে শুরু। এখন আস্তে আস্তে আরও কত কিছু কাজ মেয়ের বাড়বে, পড়াশোনা বাড়বে, কাজের চাপ বাড়বে, পড়ার চাপ বাড়বে। তার জন্য এখন থেকেই অভ্যাস করে নেওয়াই ভালো। তাই যতটা পারছি আর্ট ক্লাসে মেয়েকে তো নিতেই হবে। তার জন্য তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি, যেন তাড়াতাড়ি করে সুন্দর খেয়ে একটু রেস্ট নিয়ে যেন মেয়েকে আর্ট ক্লাসে নিয়ে যেতে পারি। আর এত বৃষ্টি হচ্ছিল, একটু যেতেও দেরি হয়েছে আর্ট ক্লাসে, কারণ এত বৃষ্টির মধ্যে গেলে ভিজে যাওয়াই প্রায় হয়ে যায়। ভিজেই যাই, যতই তুমি রেনকোট নাও, কিছু অনেক কিছুই নাও, ছাতি নাও, কিন্তু ভিজাই হয়ে যায়। তবুও চেষ্টা করি যতটা ভালোভাবে যাওয়ার, যেন বাচ্চা যেন না ভিজে, কারণ ওর কাছে ব্যাগ ট্যাগ সবই থাকে। তো দেখো, তারপর শাশুড়ি মা চকলেট নিয়ে আসছে দোকান থেকে, ডার্ক চকলেট। আমি তো চকলেট খুব একটা খাই না, চকলেট চিপস চানা আমি এসব খুব একটা খাই না। তবু শাশুড়ি মা দিল, এর থেকেই আমি একটু খেয়েছি। তারপর এখান থেকে আবার আমি হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। আমার আর খেতে ইচ্ছে করলো না পুরোটা। এমনি তো মাঝে মধ্যে ডার্ক চকলেট খাওয়া ভালো, কিন্তু আমি আর খুব একটা ভালোবাসি না বলে আমি দিয়ে দিলাম। তারপর দেখো যে মেয়েকে যেখানে আর্ট ক্লাসে নিয়ে গেলাম, ওনারা ছোট্ট একটা বাগান করেছে, ওইখানেই এই গাছগুলো গাড়া আছে। কচু আছে, আদা গাছ আছে, পাট গাছ আছে, এর মধ্যেও আরও অনেক কিছু মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছে, গাজরের গাছ লাগিয়েছে, টমেটো গাছ আছে, অনেক কিছু করছে এরা। তার দেখো, এই মিষ্টির দোকান আমি দেখে দেখে যাচ্ছিলাম আর ভাবছিলাম এখন তো নিরামিষ, তাই খেতে পারবো না, কারণ এদের দোকানে সব কিছু আমিষই রাখা হয়। আর এই যে বললাম তোমাদের, মন্দিরে কীর্তন হয় শ্রাবণ মাসটা, পুরো শ্রাবণ মাসে মন্দিরে কীর্তন হবে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপর এটা হয়েছে সোমবারের ভিডিও। সোমবারে আগে তো আমি বিয়ের আগের থেকেই শুনে এসেছি, আগে ঘরে ঠাকুরকে পুজো দিই না, তারপর তুমি মন্দিরে গিয়ে ঠাকুরকে পুজো দাও। তো আগে আমি ঘরে সব ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে নিলাম, তারপর আমি মন্দিরে যাওয়ার জন্য এক এক করে তৈরি হলাম, সব রেডি করছি, কারণ অনেক কিছুই তো নিতে হবে এক এক করে। আর ফুলটা দেখলে ওইটা মেয়ের আর্ট ক্লাসে যেখানে গেছিলাম ওনাদের বাসার থেকে নিয়ে আসছি। সাদা ফুল আনছি, এই জবা ফুল নিয়ে আসছি। তো আমরা তো ওই শুধু সাদা ফুল আর ওই গাঁদা ফুল দিয়েই পুজো দেওয়া হয় কিনা বাজার থেকে, কিন্তু নিজস্ব জায়গা নেই বলে ফুল তো দিতে পারি না। তো ওনাদের বাড়িতে জায়গা ছিল, ফুল গাছ আছে, ওখান থেকে নিয়ে আসছি আমি। তো মন্দিরের ভিডিও তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করেছি আগে, তো একটু ছোট্ট করে শেয়ার করলাম ভোলানাথের ভিডিও। আর তোমরা এই শ্রাবণে কে কে দিচ্ছ সোমবারে, এটাও কমেন্ট করো। তো ভোলানাথ সকলের মঙ্গল করুক, এটাই আমি চাবো। আর তোমরা কে কি ভোলানাথের থেকে আশা করে রেখেছো বা মানত করেছো, এটাও কমেন্ট করো, বা কার ইচ্ছে পূর্ণ হয়েছে। তো
তারপর দেখো মেয়েকে আমি মন্দির থেকে এসে তখন প্রায় 9:30 বেজে গেছে। 8:30টায় গেছিলাম, 1 ঘন্টা লেগেছে। ভিড় মোটামুটি আছে, কারণ যত সময় বাড়বে ভিড়টা আস্তে আস্তে তত হবে। তো মেয়েকে দেখো উঠিয়ে তারপর শাশুড়ি মা একটু আলু ভাজা করেছিল রুটি দিয়ে খাওয়ার জন্য, এটাই আমি মুড়ি দিয়ে একটু খেয়ে নিলাম। এটাই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। আমি আর দোকানে কিছু খেয়ে যাব না, আমার এটাই খাওয়ার সারাদিনে। তারপর ওই দুপুরে আমি খাবো 2টোর সময় ভাত। তো একটু মুড়ি দিয়ে একটু আলু ভাজা দিয়ে চা দিয়ে খেয়ে নিলাম। আর মেয়েকে ঘুম থেকে উঠিয়ে মুখ টুক ধুয়ে ফ্রেশ করে ওকে খাইয়ে টাইয়ে তারপর দেখো ওই বিছনাটা পরিষ্কার করে রেখেছিলাম। মেয়ে বলছে আমি ঝাড়ু মেরে দিই, এত নোংরা হয়েছে। তো আমি মেয়েকে এখন টুকটাক করে নিজের থেকে কাজ শিখে, অথবা যখন আমি কাজ করি ও নিজের থেকে আমার সঙ্গে চলে আসে করার জন্য। তারপর মেয়ের জন্য এই যে সিদ্ধ ভাত, তার তো রোজ সকালে এটাই ডিউটি, খাবার ও অন্য কিছু খায় না। আলু সিদ্ধ দিব, পেঁপে সিদ্ধ দিব, আর এর মধ্যে গাজর সিদ্ধ দিব। মেয়ে আর ননদ খাবে। আর এটা হয়েছে গাছের টমেটো, এটা গাছের মধ্যেই ছিল, গাছটা একদম শুকিয়ে মরে গেছে প্রায়। এই ছোট্ট লাস্ট এই টমেটোটা হয়েছিল, তার জন্য নিয়ে আসলাম। দেখো ছোট্ট সুন্দর পেকে গেছে, কিন্তু ভিতরে কোনো বীজই হয়নি। তাই ভাবলাম নিয়ে আসি, একটু সবজির মধ্যে দেওয়া যাবে। এটাই আমি টমেটো টকের মধ্যেই দিয়ে দিয়েছি, যেটা টমেটো টক করেছিলাম। গাছের জিনিস এরকম খেতে কতই না ভালো লাগে। নিজের জায়গা হলে এরকম অনেক কিছু করা যায়, কিন্তু জায়গা নেই বলে করতে পারছি না, সেটাই দুঃখ। জল আসছে, জল ভরছিলাম, কারণ আমাদের তো টাইমলি জল আসে সকালে আর বিকালে। তার জন্য জলগুলি যদি ভরে রাখা না হয়, তারপর জল চলে গেলে তখন আর কি করব। জলের তো খুবই প্রবলেম। আর শহরে সবারই নিশ্চয়ই, যারা যারা শহরে থাকো সবাই জানো জলের কতটা প্রবলেম হয়। তো ভিডিওটা আমি এতটুকুই রাখলাম, আর বেশি বড় করছি না। আশা করছি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগবে। ভালো লাগলে পাশে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটি ক্লিক করে রাখো যেন নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা প্রস্তুত থাকতে পারো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার আমার এই ছোট্ট মেয়ের খেলনা নিয়ে, যেটা আমরা ছোটোবেলায় খেলতাম ভ্যান্ডার গাছ দিয়ে। কে কে এরকম খেলেছো কমেন্ট করো। আমার তো ভীষণ মনে পড়ে সেই সব ছোটোবেলার দিন। ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা। টাটা, সুস্থ থেকো, পরে দেখা হবে।